আগে দইটা ভালো করে খোল, দইটা ভালো করে খোল। খুলেছিস? ও থাক ওটা থাক, চাপ নাই। সো তোমরা দেখতে পাচ্ছ এখন সামনে আছে মন্দির, আর আমরা মন্দিরের মধ্যে এবার ঢুকবো, আর ঢুকে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো যে মন্দিরটা কাজটা কতদূর হয়েছে না হয়েছে মন্দিরটা। আর সত্যি বলতে এই জায়গাটা খুব একটা সুন্দর জায়গা, মানে এখানে একটা পুরোপুরি আমরা মানে প্রকৃতির মধ্যে। আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা আছি হচ্ছে কালী মন্দিরে একবার পিছনে দেখতে, তোমাদের আমরা দেখাচ্ছি যে পিছন থেকে দেখতে কালী মন্দিরটা কেমন, সেটা তোমরা দেখে বুঝতে পারছো। আর সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ফেস ভিডিও। আর এই ভিডিওর মধ্যে আজকে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের গ্রামের মধ্যে আছে একটা অতি পুরনো একটা কালী মন্দির, আর সেই মন্দিরটাকে ভেঙে একটা নতুন মন্দির তৈরি করা হচ্ছে। কারণ সেই মন্দিরটা মোটামুটি 100 থেকে তারও বেশি অনেক পুরনো মন্দির ছিল, তার জন্য এই মন্দিরটাকে ভেঙে এখন নতুন মন্দির তৈরি করা হচ্ছে। আর আজকে আমরা সেখানে যাবো, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে এখনকার সময় সেই মন্দিরটা দেখতে কেমন, এখন কীভাবে মন্দিরটা তৈরি করা হচ্ছে না হচ্ছে, আর মন্দিরটা কাজ কতদূর হচ্ছে না হচ্ছে, সব কিছু দেখাবো। তো চলো তোমাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। চলো আরে আগে দইটা খুল ছুড়া, আরে সব পৌঁছাবে রে একটু। আরে তুই তো দইটা খুলে এখানে লাগিয়ে দেবো শোনো করে, বুঝতে পারছিস তুই? হয় গিয়ে যাবো একটু মন্দির থেকে ঘুরে চলে এইসব আসে গেল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বিল পাহাড়ে কালী মন্দির। তো আমরা বিল পাহাড়টা পার করি আগে। সো ফাইনালি এখন আমরা নৌকাতে উঠে পড়ছি। এখন আমরা যাবো হচ্ছে বিলটা পার করে আমাদের বিল পাড়ের ওই পাড়ে একটা কালী মন্দির আছে, সেই মন্দিরটা নতুন করে আবার তৈরি হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। চলো তোমার সঙ্গে বিল পাড়ে গিয়ে চল। সো আমরা বিল পার হয়ে গেছি, এবার আমরা যাবো হচ্ছে বিল পার করে সোজা মন্দিরে। মন্দিরটা অনেক আগেকার পুরনো মন্দিরটা তৈরি করা হয়েছিল, এখন সেটাকে ভেঙে আবার ভালো করে নতুন করে তৈরি করা হচ্ছে। তাই আমরা অনেক দিন পর মন্দিরটাকে দেখতে পাচ্ছি যে কতটা কাজ হয়েছে না হয়েছে, তোমাদের সব কিছু দেখাবো। তো এখন আমরা বিল পার করে বাঁশঝাড়ের মধ্যে আছি, আর বাঁশঝাড়টা পার করে আমরা যাবো হচ্ছে মন্দিরে। তো রাস্তায় দিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা পুরোপুরি আছি হচ্ছে বাঁশঝাড়ের মধ্যে। আর এই বাঁশঝাড়টা প্রচুর ঘন বাঁশঝাড়, এখন বাসছে মোটামুটি 2 থেকে 2:30, কিন্তু এখানে সূর্যের আলো আসে না বললেই চলে, সেটা তোমরা দেখে বুঝতে পারছো। এই ছোট্ট একটা ফাঁকটাক দিয়ে আসছে আলো। আর এই বাঁশঝাড়টা প্রচণ্ড ঘন একটা বাঁশঝাড়, সেটা তোমরা দেখে বুঝতে পারছো। চারিধারে শুধু বাঁশঝাড় ছাড়া কিচ্ছু নেই। আর এই বাঁশঝাড়টা পার করে ওই সামনের দিকে আছে হচ্ছে আমাদের কালী মন্দিরটা। আর অনেকটাই কাজ প্রায় হয়ে গেছে, এবার আমরা সেখানে যাবো, সেখানে গিয়ে তোমাদের দেখাবো যে মন্দিরটা মানে কতদূর কাজ হয়েছে না হয়েছে। তো এইমাত্র আমরা বাঁশঝাড় পার করে আসলাম, আর সামনের দিকে বাঁশঝাড় একবারে শেষ বললেই চলে। এখন আমরা যাবো হচ্ছে মন্দিরের সামনে আছি আমরা। আর চলো তোমাদের মন্দিরটাকে পুরোপুরি দেখাচ্ছি। সো তোমরা দেখতে পাচ্ছ এখন সামনে আছে মন্দির, আর আমরা মন্দিরের মধ্যে এবার ঢুকবো, আর ঢুকে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো যে মন্দিরটা কাজটা কতদূর হয়েছে না হয়েছে, মন্দিরটা দেখতে কেমন, মানে কতটা জায়গা জুড়ে মন্দিরটা হচ্ছে না হচ্ছে, মানে তোমাদেরকে মন্দিরটা গোটা জায়গাটা সম্পূর্ণ ঘুরে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এইমাত্র মন্দিরে জায়গাতে প্রবেশ করলাম, আর তোমরা দেখতে পাচ্ছ সামনে আছে এই বড় কালী মন্দিরটা, যে মন্দিরটা মোটামুটি 100 থেকে 80 বছর পুরনো একটা মন্দির ছিল, আর সেইটাকে ভেঙে একটা নতুন মন্দির নির্মাণ করা হচ্ছে। এবার আমরা সম্পূর্ণ চলে এসেছি একবার পুরোপুরি মন্দিরের সামনে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কালী মন্দির হচ্ছে তৈরি, দেখে বুঝতে পারছো। আর এখানে প্রচুর বাঁশ টাস পড়ে আছে, সিমেন্ট বালি তোমরা সবাই দেখতে পাচ্ছ, কাজ এখনও চলছে, সম্পূর্ণ হয়নি। এবার আমরা এই মন্দিরটাও মধ্যে ঢুকবো, ঢুকে তোমাদেরকে দেখাবো যে মন্দিরটা দেখতে কেমন হচ্ছে না হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা মন্দিরের মধ্যে ঢুকছি, আর এটা হচ্ছে মন্দিরের মেন মুখ, মানে যেখানে আমাদের কালী ঠাকুর থাকবে ঠিক এই জায়গাটাতে। আর এই মন্দিরটায় সাইডেও কিছু জায়গা করা হয়েছে, যাতে পুজো দেওয়ার জন্য একটু সুবিধা হয়, তার জন্য তোমরা দেখতে পাচ্ছ। আর এই মন্দিরে কালী পুজোর সময়তে প্রচুর ধুমধাম করে মানে পুজো করা হয়। আর এটা হচ্ছে মন্দিরটা, গোটাটা আমরা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ আবার আমরা সম্পূর্ণ সামনে চলে আসলাম। আর এই মন্দিরটা কাজ এখনও সম্পূর্ণ হয়নি, জাস্ট এখনও বাকি আছে কিছু, আমরা তোমাদেরকে সেটাই ভালো করে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কালী মন্দির, আর এই মন্দিরটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা তোমাদেরকে একটা মানে ভিডিও শ্যুট করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে মন্দিরটা কেমন দেখতে হয়েছে না হয়েছে। এবার আমরা তোমাদেরকে মন্দিরটা চারিপাশটা দেখাচ্ছি, তো তোমরা দেখো।
আর তোমরা দেখতে পাচ্ছ সামনে আছে আমাদের, এটা হচ্ছে কালী মন্দির। আর ঠিক এই কালী মন্দিরের সামনে আর একটা মন্দির আছে, এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। আর এই মন্দিরটার পিছন দিকটা আমরা তোমাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দ মন্দির, এটা আমরা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা তোমাদেরকে দেখাবো যে এই মানে মন্দিরের পিছন দিকটা দেখতে কেমন, তোমাদেরকে চারিপাশে তোমাদেরকে সম্পূর্ণ সব কিছু দেখাবো আমরা। তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে মন্দিরের পিছনের দিক। আর তোমরা দেখতে পাচ্ছ এদিকে সম্পূর্ণ একবারে মাঠ আর জমি ছাড়া কিচ্ছু নেই। আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা আছি হচ্ছে কালী মন্দিরে একবার পিছন দিকটা, তোমাদের আমরা দেখাচ্ছি যে পিছন দিকে দেখতে কালী মন্দিরটা কেমন সেটা তোমরা দেখে বুঝতে পারছো। আর এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুরো মন্দিরের একবারে ব্যাক সাইড, মানে পুরোপুরি একবারে পিছনের দিকটা, তোমরা সেটা দেখে বুঝতে পারছো। আর মন্দিরটা যেদিন একবারে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে সেদিন আমরা একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো যে মন্দিরটা দেখতে কেমন হয়েছে না হয়েছে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের পুরোপুরি একটা ব্যাক সাইড। আর সামনের দিকে যদি তোমাদেরকে আমরা দেখাতে যাই তো সামনের দিকে শুধুমাত্র জমি ছাড়া কিচ্ছু নেই। আর এখান থেকে মোটামুটি অনেকটা দূরে একটা আগেকার যুগে একটা রাজবাড়ি ছিল। আমরা ভাবছি সেখানে কিছুদিন পর যাবো, সেখানে গিয়েও আমরা তোমাদেরকে দেখাবো যে সেই বাড়িটা দেখতে কেমন না কেমন সব কিছুর মধ্যে দেখাবো। তো চলো এবার আমরা আস্তে আস্তে মন্দিরের সামনের দিকে এগিয়ে যাই। আর এবার আমরা এমনি দিয়ে মন্দিরের সামনের দিকে ঢুকবো। তো এবার আমরা আবার যাচ্ছি মন্দিরের সামনের দিকে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার আমরা যাচ্ছি। আর তোমরা দেখে বুঝতে পারছো আমরা চলে এসেছি মন্দিরের সামনের দিকে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের একবারে সামনের দিক। আর মন্দিরটা এখন তৈরি হচ্ছে। আর যেদিন হয়েছে সেদিন তোমরা আমাদের সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো। তো দেখে নাও, এটা হচ্ছে আমাদের নতুন কালী মন্দির তৈরি হচ্ছে, সেটা একটা প্রথম ঝলক বলতে পারো বা দৃশ্য বলতে পারো। আর সত্যি বলতে এই জায়গাটা খুব একটা সুন্দর জায়গা, মানে এখানে একটা পুরোপুরি আমরা মানে প্রকৃতির মধ্যে আছি, মানে চারিপাশে মাঠ বন জঙ্গল গাছপালা ছাড়া কিছু নেই, সেটা তোমরা দেখে বুঝতে পারছো, তাছাড়া কিচ্ছু নেই। আর এই জায়গাটা একবারে শান্তশিষ্ট একটা জায়গা। আর গরমের সময়তে এই জায়গাটা একবারে মানে স্বর্গ বলতে পারো, কারণ ঠান্ডা ঠান্ডা হালকা হালকা হাওয়া বয়, এখানে বসে থাকার মজাটা আলাদা। আমরা ছোটোবেলায় প্রচুর এখানে খেলা করেছি, যখন এখানে পুজো হতো তখন আমরা প্রসাদ খেতাম, অনেক কিছু করেছি। জায়গাটা বেশ খুব সুন্দর। আমরা অনেক দিন পর আসলাম, আবার আমরা আসবো কোনো একদিন সময় বার করে। তোমরা বাস এই জায়গাটা দেখো, একটু জাস্ট ফিল নাও কেমন, এত সুন্দর জায়গা তোমরা কোথাও দেখেছো কিনা। সো আজকের ভিডিওটা ছিল এতদূর পর্যন্ত। আশা করছি আমাদের ভিডিওটা অনেকটাই পছন্দ হয়েছে। আর আমরা কিছুদিনের মধ্যে যেতে দিচ্ছি একটা অতি পুরনো একটা মতো রাজবাড়িতে। আর তোমরা তো সেই ভিডিওটা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে মতো জানিয়ে দিও। তো চলো আজকের ভিডিও বাস ছিল এতদূরই। তো বাই বাই।